আগামীতে বাংলাদেশের অর্থায়নের ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে বিশ্বব্যাংক এবং আইএমএফ। তবে কি পরিমাণ অর্থ মিলবে তা এখনও পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটনে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে তিনি এসব কথা জানান। তবে দাতা সংস্থাগুলো বলছে কাঙ্ক্ষিত সহযোগিতা পেতে বাংলাদেশকে সংস্কার এগিয়ে নিতে হবে। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার চতুর্থ দিনে সংবাদ সম্মেলন করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ সংস্কার কার্যক্রম কতটা এগিয়ে নিচ্ছে সেদিকেই নজর রাখছে আইএমএফ, কারণ এর উপরে নির্ভর করছে আগামী দিনের অর্থ ছাড়। এদিন বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী সহ বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। পরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে অর্থায়নে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে দাতা সংস্থাগুলো। সবার অ্যাটিটিউড এখানে খুবই পজিটিভ, এক কথায় বলতে গেলে পজিটিভ। এখন এটা আমরা প্যাকেজটা কি হবে সেটা অপেক্ষা করতে হবে, সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। প্যাকেজটা কি হবে এটা পজিটিভ হচ্ছে, তারা বাংলাদেশের অর্থনৈতিক যে বিএনপির যে পলিসি এটার সাথে অ্যালাইন্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির অর্থনৈতিক পলিসি ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন্ড, এবং যেহেতু তারা অ্যালাইন্ড তারা এখানে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী, যেখানে আলোচনা হয় দুদেশের বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গ। এখন বাংলাদেশ আমেরিকার এই ট্রেড রিলেশনশিপটা একটা ভিন্ন পর্যায়ে কিভাবে যেতে পারে, যে আমরা বোথ সাইড থেকে কি ট্রেড করতে পারি। আর আমেরিকার সাথে সবচেয়ে বড় হচ্ছে আমাদের টেকনোলজি কি, আমাদের আইসিটি সেক্টরে, যে কারণ আমেরিকা হচ্ছে সবচেয়ে আইসিটি সেক্টরে এগিয়ে আছে। এখানে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি। বিশ্বব্যাংক এবং আইএমএফের সভার বিভিন্ন আলোচনায় গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং এর অভিঘাত মোকাবেলার বিষয়টি। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।